হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমিস্ট্রিতে নিট কেমিস্ট্রির জন্য নিট 2026-এর জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটি হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটি হচ্ছে সিগমা বন্ড পাই বন্ড কী করে বার করব। এমন ট্রিক্স আমি দেব, এমন শর্ট ফর্মুলা দেব, কোথাও পাবে না। সেই জন্য ভিডিওটাকে পুরো মনোযোগ দিয়ে দেখবে, একটু স্কিপ করবে না, কিন্তু পুরো কনসেপ্টটা দেখবে, জাস্ট শর্ট ফর্মুলা, ওকে। এবং প্রতিদিন আমি এরকম কিন্তু কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3 এরকম কন্টিনিউ ডেইলি কেমিস্ট্রিতে কি করে 170+ মার্কস আসবে নিট 2026-এ, তার জন্য এই টেকনিকটা, এই প্রসেসটা, প্রতিদিন ভিডিও আসবে কেমিস্ট্রিতে, কনসেপ্ট 1, কনসেপ্ট 2 এরকম পরপর চলতে থাকবে। আজকে প্রথম কনসেপ্ট নাম্বার, কিভাবে আমরা কেমিক্যাল বন্ডিং এর মধ্যে থেকে পাই বন্ড, সিগমা বন্ড কি করে শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করব, সেটাই আমি এখন বলবো। তো প্রত্যেকে যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে। প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমার ভিডিও আপলোড হবে, এটা যেন মনে থাকে। ক্লিয়ার? তো আমি এখন করাচ্ছি, প্রত্যেকে দেখবে ভিডিওটা, এবং প্রতিটা কোশ্চেন কিন্তু সলভ হবে 100% খুব কম সময়ের মধ্যে। তো নিটে যদি ভালো মার্কস পেতে হয় কেমিস্ট্রিতে, তাহলে কিন্তু প্রচুর শর্ট ট্রিক্স জানতে হবে, শর্ট ফর্মুলা জানতে হবে, কারণ তোমাকে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে, লিমিটেড টাইম থাকে, 1 মিনিটও থাকে না, 40 সেকেন্ড টাইম থাকে এভরি কোশ্চেন। তো প্রত্যেকে দেখবে, কনসেপ্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো আমি শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কেমিক্যাল বন্ডিং এর কিভাবে আমরা সিগমা বন্ড, হাউ আই ক্যালকুলেটেড সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। ওকে, তো স্টার্ট করছি। হাউ আই calculate sigma bond and pi bond। কি করে আমরা সিগমা বন্ড পাই বন্ড বার করব, তাহলে প্রথমে আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সিগমা বন্ড মানে সবাই জানে সিঙ্গেল বন্ড, কিন্তু সেটুকু জানলে হবে না। সিগমা বন্ড মানে কি, যে শর্ট ফর্মুলাটা আমি বলবো, আল্ট্রা প্রো ম্যাক্স শর্ট ফর্মুলা, সিগমা বন্ড ইজ ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার -1। কিন্তু দুটো জায়গাতে এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে বেঞ্জিনের ক্ষেত্রে এবং পিরিডিনের ক্ষেত্রে, সেখানে কিন্তু এটা খাটবে না, সেটাও বলে দেবো। আর পাই বন্ড মানে কি, পাই বন্ড মানে হচ্ছে 2 ইন্টু ট্রিপল বন্ড নাম্বার প্লাস ডাবল বন্ড নাম্বার, খতম, পুরো ক্লিয়ার। তো আমি বলছি, দেখো, সিগমা বন্ড ফার্স্ট, এমনকি আমি কোশ্চেনও বলবো, কোশ্চেন সম্পর্কেও বলে দেবো, একদম সামনে দেখিয়ে দেবো কোশ্চেন, মানে যেইতে নিটে এসছে এই রিলেটেড কোশ্চেন দেখাবো। তো সিগমা বন্ড is equal to total atom number -1। এটা 95% জায়গায় অ্যাপ্লাই হবে, 95% জায়গাতে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে, সিগমা বন্ড বার করার ফর্মুলা, টোটাল অ্যাটম নাম্বার -1। সেকেন্ড সিগমা বন্ডের যেটা সূত্র, এক্সেপশনাল ফর্মুলা, সিগমা বন্ড is equal to only total atom, only total atom, only total atom, শুধুমাত্র টোটাল অ্যাটম। এটা কার কার ক্ষেত্রে, এটা বেঞ্জিন, বেঞ্জিন, আর একটা হচ্ছে পিরিডিন, DIN। জাস্ট এই দুটোর ক্ষেত্রে সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম, অনলি টোটাল অ্যাটম। কতগুলো অ্যাটম আছে, সে কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, আমার দরকার টোটাল অ্যাটম কটা আছে, জাস্ট এইটুকু, আর কিছু না। তাহলে আমি কি বললাম, সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার -1, এটা 95% জায়গায় অ্যাপ্লাই হবে। এবং সিগমা বন্ড এর আরেকটা সূত্র হচ্ছে টোটাল অ্যাটম, অনলি টোটাল অ্যাটম, -1 থাকবে না তখন, অনলি টোটাল অ্যাটম। সেটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, টোটাল অ্যাটমটা, অনলি টোটাল অ্যাটম কাউন্ট করবো কার ক্ষেত্রে, বেঞ্জিনের ক্ষেত্রে আর পিরিডিনের ক্ষেত্রে। ক্লিয়ার?
এবারে চলে আসবো আমরা পাই বন্ড। থার্ড পাই বন্ড। পাই বন্ডে কোনো এক্সেপশনাল নেই। পাই বন্ড ইকুয়াল টু 2 ইন্টু ট্রিপল বন্ড নাম্বার, ট্রিপল বন্ড নাম্বার 2 ইন্টু ট্রিপল বন্ড নাম্বার প্লাস ডাবল বন্ড নাম্বার। মোস্ট ইম্পর্টেন্ট এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। 2 ইন্টু ট্রিপল বন্ড মানে এই দুইটা কিন্তু এর সাথে গুণ থাকবে, আর এদিকে প্লাস এই যে ডাবল বন্ড নাম্বার। তাহলে আমি এইমাত্র এখন আমি কি পড়লাম, আমি পড়লাম যে সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড ইজ ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার -1, ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে। সেকেন্ড ফর্মুলা কি, সেকেন্ড সিগমা বন্ডের আরেকটা ফর্মুলা পেয়েছি টোটাল, অনলি টোটাল অ্যাটম। থার্ড যেটা পেলাম সেটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ডের ক্ষেত্রে কি বললাম, পাই বন্ডের ক্ষেত্রে আমি বলেছি যে 2 ইন্টু ট্রিপল বন্ড নাম্বার প্লাস ডাবল বন্ড নাম্বার, খতম। এই তিনটে আমাদের মেন ফর্মুলা, আর কিচ্ছু লাগবে না, এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। এবার আমি সব এক এক করে কোশ্চেন দেখাবো। কোশ্চেন নাম্বার 1 দেখো কি করে সলিউশন করছি। তোমাকে ধরো কোশ্চেন একটা দিয়েছে যে যে সবার প্রথমে একটু বেসিক থেকে দেখাবো কোশ্চেন গুলো। সাপোজ এই কোশ্চেনটা দিয়েছে যে হাইড্রোজেন বন্ড সি ট্রিপল বন্ড সি কত সহজে করতে পারবে, এটা হচ্ছে মেন কথা। কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড সি এইচ, আর নিচে হচ্ছে কি সাইডে হতো হাইড্রোজেন। দেখো এই একটা গঠন দিয়ে তোমাকে যদি বলে, এইগুলো সোজা জাস্ট কয়েক সেকেন্ডে হবে। যদি এই রকম বলে দেয় তাহলে কি হবে, সিগমা বন্ড বার করো। সিগমা বন্ড ইজ ইকুয়াল টু কি বলেছি, টোটাল অ্যাটম নাম্বার -1, ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে। অনলি টোটাল অ্যাটম কোনটার ক্ষেত্রে ফেলবো, বেনজিন এবং পিরিডিনের ক্ষেত্রে শুধু এই ফর্মুলাটা ফেলবো 2 নম্বরটা। আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার -1। তাহলে এখানে সিগমা বন্ড বার করো, টোটাল অ্যাটম কত, একটা হাইড্রোজেন, এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে টোটাল অ্যাটম কত হলো 8 - 1। তাহলে আমার কিন্তু সিগমা বন্ড বেরিয়ে গেছে 7। আচ্ছা পাই বন্ড, জাস্ট মাইক্রো সেকেন্ড, পাই বন্ড ইজ ইকুয়াল টু কি করব, পাই বন্ড ইজ ইকুয়াল টু কি বলেছি 2 ইনটু ট্রিপল বন্ড নাম্বার। কটা ট্রিপল বন্ড আছে, একটা ট্রিপল বন্ড আছে, তাহলে 2 ইনটু এই যে যেহেতু 2 ইনটু ট্রিপল বন্ড নাম্বার 1 দিলাম, প্লাস বলেছে ডাবল বন্ড নাম্বার, ডাবল বন্ড কটা আছে, একটা। ক্যালকুলেট করো, 2 প্লাস 1 ইকুয়াল টু দেখো তিনটে। সেই সে আমরা যেটা জানি 1 সিগমা 2 পাই, দেখো আসছে কিনা, 1 সিগমা 1 পাই, দেখো 2 আর 1 3। জাস্ট মাইক্রো সেকেন্ডে, কিচ্ছু নেই, জানতে হবে কেমিস্ট্রি মানে শর্ট ফর্মুলা জানতে হবে, টেকনিক জানতে হবে, যত জানবে তত কনসেপ্ট বিল্ড আপ হবে। কেমিস্ট্রি এমন জিনিস। তো কারেন্টটা অফ হয়ে গেল, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা যেটা বলবো, তাহলে সেকেন্ড এক্সাম্পলটা কি, নেক্সট এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো সেকেন্ড এক্সাম্পল, সাপোজ তোমাকে দিল যে বেনজিন, বেনজিন বেনজিন দিল, বেনজিন এই যে, और এটার গঠন আমরা জানি, আমি কিন্তু বলেই দিয়েছি। বেনজিনের ক্ষেত্রে যখন সিগমা বন্ড বার করবে তখন আমাকে কি করব, তাহলে এখানে সিগমা বন্ড ইজ ইকুয়াল টু কি হবে, কি বললাম, বেনজিনের ক্ষেত্রে টোটাল অ্যাটম, এই যে বেনজিন, বেনজিন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এই যে একমাত্র বেনজিন আর এই পিরিডিন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমার করতে হবে কি, শুধু টোটাল অ্যাটম। কটা অ্যাটম আছে, C6H6, এটা মানে কি C6H6, দেখো কটা অ্যাটম আছে, 6 আর 6 12টা, সিগমা বন্ড 12, খতম। বেনজিন মানে কি 6টা কার্বন 6টা হাইড্রোজেন অ্যাটম, তার মানে কি 12টা অ্যাটম আছে, 12টা অ্যাটম আছে মানে কি সিগমা বন্ড 12টা, বলেছি না টোটাল অ্যাটম বেনজিনের ক্ষেত্রে। এখানে কিন্তু টোটাল অ্যাটম -1 করা যাবে না, হবে না। এবং পাই বন্ড তুমি বার করো, পাই বন্ড এতে ব্যতিক্রম নেই। পাই বন্ড ইজ ইকুয়াল টু কি 2 ইনটু ট্রিপল বন্ড, তাহলে 2 ইনটু 0, এখানে কোনো সরি ট্রিপল বন্ড ঠিকই আছে, 2 ইনটু 0, কোনো ট্রিপল বন্ড নেই, সেই জন্য 2 ইনটু 0 প্লাস অনলি ডাবল বন্ড নাম্বার, একটা ডাবল বন্ড, দুটো ডাবল বন্ড, তিনটে, তাহলে তিনটে,
তাহলে আমার বেরিয়ে গেল 3, খতম। নেক্সট আর একটা বলেছি পিরিডিন, আমি আর একটা বলেছি পিরিডিন, দেখো PYRIDIN, পিরিডিন। এই পিরিডিন মানে কি? পিরিডিন মানে হচ্ছে এর গঠনটা আমরা কি জানি? পিরিডিন মানে হচ্ছে, যেটা আমরা জানি, পিরিডিনের সংকেতটা আমাদের যেটা জানি C5H5N, এটাকে বলে পিরিডিন। এটা ব্যতিক্রম, এগুলো কিন্তু এই ফর্মুলাটা 2 নম্বর ফর্মুলাটা পড়বে। তাহলে এখানে পিরিডিনের গঠনটা কি? এটা এটা তাহলে এখানে নাইট্রোজেন, আর এখানে কি আছে? লোন পেয়ার আছে, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর এই একটা বন্ড। তাহলে করে ফেলো। তাহলে আমি এখানে কি বার করব? কি সিগমা বন্ড আর পাই বন্ড। সিগমা বন্ড মানে কি বলেছি? শুধুমাত্র বেনজিন এবং পিরিডিন, এদের ক্ষেত্রে টোটাল অ্যাটম নাম্বার, টোটাল অ্যাটম কটা আছে? 5টা, 5টা 10টা, আর নাইট্রোজেন একটা, কটা? 5টা কার্বন, 5টা হাইড্রোজেন, 10টা হলো একটা নাইট্রোজেন। তাহলে 5 যোগ 5 যোগ 1 ইজ ইকুয়াল টু 11। কনসেপ্ট একদম ক্লিয়ার। এখানে কিন্তু টোটাল নাম্বার -1 করলে ভুল হয়ে যাবে। এই দুটো ক্ষেত্রে শুধুমাত্র বেনজিন আর পিরিডিনের ক্ষেত্রে শুধুমাত্র টোটাল অ্যাটম, খতম পুরো। 5টা 10টা 11টা। এবার পাই বন্ড করে দাও। পাই বন্ড ইজ ইকুয়াল টু কি জানি? 2 ইন্টু ট্রিপল বন্ড। 2 ইন্টু ট্রিপল বন্ড তো হ্যাঁ, ট্রিপল বন্ড নেই, 0 প্লাস ডাবল বন্ড। ডাবল বন্ড কত? ডাবল বন্ড কিন্তু হচ্ছে, দেখো, একটা দুটো তিনটে, তাহলে 3 ডাবল বন্ড। তাহলে 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাকে যদি পিরিডিনের মধ্যে জিজ্ঞেস করে কটা সিগমা বন্ড, ঝপাঝপ বলে দেবো 11 11। পাই বন্ড কটা? 3টে পাই বন্ড আছে, খতম। যদি বলে লোন পেয়ার কটা, এলপি কত, তাহলে একটাই লোন পেয়ার আছে, এই যে দেখা যাচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার, এই যে ক্লিয়ার একদম পুরো খতম, পুরো খতম একদম ক্লিয়ার। এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। আর একটা কোশ্চেন আমি এখানে বলে দিই, দেখো নেক্সট কোশ্চেন, আমি কোশ্চেনও দেখিয়ে দিচ্ছি। পিপ্রিডিন এটাকে কি বলে? এটাকে বলে আচ্ছা পাইরোলটা বলবো, পিপ্রিডিন বলবো, আচ্ছা পাইরোল বলি, পাইরোল, এখানে বলি পাইরোল, দেখো পাইরোল, PYROLE, পাইরোল। পাইরোলের গঠনটা কেমন? এটা কিন্তু কোনো ব্যতিক্রম নেই, এই পর্যন্ত ব্যতিক্রম ছিল। পাইরোল মানে কি? পাইরোল আমরা কি জানি? পাইরোলের যে সংকেত, যে PYRR হবে, এটা পাইরোল। পাইরোলের সংকেতটা হচ্ছে কি? C4H5, C4H5N, এটা পাইরোল। তাহলে এটার যদি আমি গঠনটা দেখি, তাহলে গঠনটা কেমন হবে? এখানে জাস্ট একটা শুধু হাইড্রোজেন নিচের দিকে নামবে, আর কিচ্ছু না। গঠনটা এরকম, দেখো গঠনটা কি? এখানে নাইট্রোজেন আছে, এই যে লোন পেয়ার, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এটা হচ্ছে পাইরোলের, এটা হচ্ছে কি? এটা তোমার কি? না না, এটা পাইরোল না, এটা সরি। তো তুমি গঠন না জানলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা পাইরোল নাই, পাইরোল নয় এটা। এটা পাইরোল হচ্ছে এরকম, এই নাইট্রোজেন, এখানে একটা বন্ড, এখানে, দিস ইজ পাইরোল। পাইরোলের গঠন এটা, এটা হচ্ছে পাইরোল, এখানে হাইড্রোজেন আছে, পাইরোল। তাহলে এটা যদি করি, সিগমা বন্ড কত? এখানে ব্যতিক্রম নেই, সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম, 4টে কার্বন, 5টা হাইড্রোজেন, একটা, 5 আর 4 10, 10 - 1 ইকুয়াল টু 9, 2n - 1, এই সরি, টোটাল অ্যাটম নাম্বার -1, টোটাল অ্যাটম 10টা, -1টা 9টা, 9টা। তাহলে পাই বন্ড কত? পাই বন্ড, পাই বন্ড করো। পাই বন্ড মানে হচ্ছে 2 ইন্টু ট্রিপল বন্ড নেই, ডাবল বন্ড কটা? দুটো ডাবল বন্ড আছে, তাহলে 2, খতম পুরো পাই বন্ড। এইবার আমরা আর একটা কোশ্চেন করব, সেটা কি? সেটি হচ্ছে তোমার পিপ্রিডিন, যেটা গুরুত্বপূর্ণ। PI PIPE, পিপ্রি, DINE, পিপ্রিডিন। যেই 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 মেন্সের কোশ্চেন, যেই কোশ্চেন পিপ্রিডিন। তাহলে পিপ্রিডিনের মধ্যে কি পাবো? এর সংকেতটা যদি জানি আমরা, C5H11, C5H11 অ্যান্ড নাইট্রোজেন। এনি কোশ্চেন সলভ হয়ে যাবে, কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম পার্ট কিন্তু বেনজিন আর পাইরিডিন, আর কোনো ব্যতিক্রম নেই, তাও সিগমা বন্ড অনলি। তাহলে এটার গঠনটা যদি আঁকি, তাহলে কেমন হবে এটার গঠন? এই যে এখানে নাইট্রোজেন, আর এখানে হাইড্রোজেন আছে, আর এই যে লোন পেয়ার জাস্ট। তাহলে আমার সিগমা বন্ড ইজ ইকুয়াল টু কি বললাম? সিগমা বন্ড ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার -1। টোটাল অ্যাটম কটা আছে? 5টা কার্বন, 11টা হাইড্রোজেন,
11 আর 5 16, আর এদিকে হচ্ছে নাইট্রোজেন একটা 17, 17 টোটাল অ্যাটম নাম্বার -1, তাহলে কত 16টা সিগমা বন্ড আছে, 1 সেকেন্ড হয়ে যাবে। আর পাই বন্ড কটা আছে, পাই বন্ড ট্রিপল বন্ড পাই বন্ড কিচ্ছু নেই, তাহলে ডাবল বন্ড নেই, তাহলে 0, খতম। কোনো ট্রিপল বন্ড ডাবল বন্ডের গল্প নেই, তাহলে 0। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি, প্রত্যেকে দেখো শর্টের মধ্যে। আমি আবার বলে দিচ্ছি, এটা সংক্ষিপ্ত আকারে আমি জাস্ট বলে দিচ্ছি। তাহলে আমাদের টার্গেট কি ছিল, এটা ছিল টার্গেট যে হাউ আই ক্যালকুলেট সিগমা বন্ড পাই বন্ড। তাহলে সিগমা বন্ডের প্রথম ফর্মুলাটা কি, টোটাল অ্যাটম নাম্বার -1, 95% জায়গায় ইউজ হবে। সিগমা বন্ডের আরেকটা সূত্র টোটাল অ্যাটম নাম্বার অনলি, সেটা বেনজিনের ক্ষেত্রে এবং পিরিডিনের ক্ষেত্রে। তাহলে বেনজিন আর পিরিডিনের ক্ষেত্রে এটা ইউজ হবে। আর যদি পাই বন্ড সব জায়গায় 2 ইন্টু ট্রিপল বন্ড নাম্বার প্লাস ডাবল বন্ড নাম্বার, তাহলে একটা উদাহরণ দিয়েছি যে দেখো ট্রিপল বন্ড কত আছে, সিগমা বন্ড ইজ ইকুয়াল টু 8 - 1, টোটাল অ্যাটম 8খানা, পাই বন্ড হচ্ছে বেরিয়ে গেল। বেনজিনের ক্ষেত্রে ব্যতিক্রম, এই যে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা এক্সেপশনাল। এক্সেপশনাল যখনই হবে তখন কিন্তু বেনজিন আর পিরিডিনের ক্ষেত্রে অনলি সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম। এই যে টোটাল অ্যাটম কটা আছে বেনজিনে, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, সেজন্য 12 এক্সেপ্ট। আর পিরিডিনের ক্ষেত্রে টোটাল অ্যাটম 5টা 5টা 10টা 11টা, এই যে 5 5 1 11। আর পাই বন্ডে কোনো ব্যতিক্রম নেই। পাইরলের মধ্যে দেখলাম C4H5N, এই যে গঠনটা এঁকেছি, এখানে কোনো ব্যতিক্রম নেই। টোটাল অ্যাটম নাম্বার -1, টোটাল অ্যাটম কটা, টোটাল অ্যাটম 5টা 10টা 11টা, 11 সরি 4টে 9টা 10টা, 10 - 1 9। পাই বন্ড হচ্ছে দুটো আছে, পাই বন্ড বোঝা গেল। আর এটা হচ্ছে পিপ্রিডিন বলে, পিপ্রিডিন। সিগমা বন্ড কটা হবে, টোটাল অ্যাটম কোনো ব্যতিক্রম নেই, 5টা 11টা, 5টা কার্বন 11টা হাইড্রোজেন, নাইট্রোজেন একটা, তাহলে 17 - 1 16, আর পাই বন্ড তো 0, খতম। তো ভিডিওটা খুব সুন্দরভাবে আমি দিয়েছি, প্রত্যেকে দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট এটা হচ্ছে আমার কনসেপ্ট 1, প্রতিদিন সন্ধ্যা 6টার সময় একটা করে ভিডিও আপলোড হবে। কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3। তো কালকে আবার আসবে নেক্সট কনসেপ্ট 2। আজ থেকে শুরু হলো কনসেপ্ট 1। ক্লিয়ার?